স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে সব থেকে আলোচিত একটি নাম, যেটা গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের প্রায় 20% বেশি কিন্তু কন্ট্রোল করে। সেই স্ট্রেট অফ হরমুজ এবার সরাসরি বন্ধ করে দিয়েছে ইরান, এবং শুধু বন্ধ করা নয়, তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বিশ্বের যে কোনো দেশের যে কোনো জাহাজই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সেগুলোকে তারা ধ্বংস করে দেবে, এবং সেটি বলেছে আগুন লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ আপাতত বন্ধ, এবং গ্লোবাল অয়েল প্রাইস একদিনে কিন্তু বেড়ে গেল প্রায় ব্যারেল প্রতি $20। ফলে গোটা বিশ্বের অর্থ সংকটের পাশাপাশি তৈল সংকটের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হলো, এবং পুরো বিষয়টা কিন্তু অত্যন্ত বিপজ্জনক এক পরিস্থিতি তৈরি করলো এই সামগ্রিক ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের সময়ে। ভারতের পক্ষ থেকে কালকে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল শিপ পাওয়ার্স অ্যাসোসিয়েশন তারা সরাসরি বলেছে এই যে স্ট্রেট অফ হরমুজের কাছে 27টি তৈল সরবরাহকারী জাহাজ ভারতের আটকে আছে, এবং যে অ্যাসেটের সব মিলিয়ে সামগ্রিক ভ্যালুয়েশন হলো 10,000 কোটি টাকা। অর্থাৎ আপনারা এভাবে পুরো বিষয়টি ভাবতে পারেন যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে আপাতত ভারতের 10,000 কোটি টাকা এক বিপজ্জনক পরিস্থিতিতে আটকে আছে, এবং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল শিপ পাওয়ার্স অ্যাসোসিয়েশন সরাসরি ভারত সরকারকে অনুরোধ করেছে যে কোনো মূল্যে সেই 27টি জাহাজকে ফিরিয়ে আনতে হবে। ভারতের জন্য স্ট্রেট অফ হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে যায়, কারণ ভারত তাদের 80%-এর বেশি তেল কিন্তু অন্য দেশ থেকে নিয়ে আসে। ফলে এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে ভারত কিন্তু তাদের তেলের মোট 40% নিজেদের দেশে নিয়ে আসে। এবং ইম্পর্টেন্ট হয়ে গেছে আরও একটি বিষয়, ভারতের এই মুহূর্তে যত রকমের গ্যাস বাইরের দেশ থেকে আসে তার 50% কিন্তু এই স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে ভারত নিয়ে আসে। কালকে এ প্রসঙ্গে ইরান একটি বিবৃতি জারি করেছে এবং পরিষ্কার তারা বলেছে এনি শিপ অ্যাটেম্পটিং টু পাস থ্রু উইল বি অ্যাটাক অর সেট অফ ফায়ার। অর্থাৎ ইরানের সেনাবাহিনী যে কোনো জাহাজকে যারা স্ট্রেট অফ হরমুজকে ক্রস করে যাওয়ার চেষ্টা করবে সে তাদের উপর অ্যাটাক করবে এবং আগুনে জ্বালিয়ে দেবে। 33 কিলোমিটার চওড়া একটি জায়গা, তাই গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে আতঙ্কের নাম, এবং গোটা বিশ্বের জাহাজ এবার রিরুট করার চেষ্টা কিন্তু করছে। এই 33 কিলোমিটার জায়গা এই মুহূর্তে ওমান এবং ইরানের মধ্যকার একটি প্রণালী, এবং যেটি পার্সিয়ান গালফ এবং আরবিয়ান সির কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তারা এখন কোথা থেকে তাদের দেশে তেল নিয়ে পৌঁছাবে সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ পার্সিয়ান গালফের বাইরে এই মুহূর্তে কমার্শিয়াল যত শিপিং আছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যাত্রা বন্ধ রেখেছে, স্টপ হয়ে গেছে, মাঝ সমুদ্রে জাহাজের লাইন পড়ে গেছে। অনেকে কেপ অফ গুড হোপ সেখান থেকে জাহাজকে অন্য রাস্তায় ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আফ্রিকার কাছের একটি জায়গাকে তারা ব্যবহার করার চেষ্টা করছে। সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্রাইসিস। অর্থাৎ এই জাহাজ যদি বিশ্বের যে কোনো প্রান্তে বিপদের সম্মুখীন পড়ে তাহলে জাহাজ মালিকরা কিন্তু ইন্স্যুরেন্স বাবদ টাকা পায়, যেটাতে তাদের অর্থনৈতিক ক্ষতি আটকানো সম্ভব হয়। কিন্তু সেই ইন্স্যুরেন্স ক্রাইসিসে ভারতের বিভিন্ন জাহাজ পড়তে পারে, কারণ এই ইন্স্যুরেন্স পরিষেবায় যুদ্ধক্ষেত্রে কোনো জাহাজের ক্ষতির কথা উল্লেখ করা থাকে না। অর্থাৎ এই ধরনের জাহাজ যদি স্ট্রেট অফ হরমুজ ক্রস করতে গিয়ে যুদ্ধের মুখোমুখি হয় এবং সেগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স বাবদ কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। ফলে কোনো জাহাজ এই মুহূর্তে রিস্কও কিন্তু নিচ্ছে না, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ওমানের কাছে কালকেই একটি জাহাজের উপর মিসাইল কিন্তু অ্যাটাক অলরেডি ইরান করেছে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে সেই জাহাজে একজন ভারতীয় নাবিক ছিল, সেই ভারতীয় নাবিকের কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে এই প্রথম ক্যাজুয়ালিটির সামনে ভারত দাঁড়ালো, এবং ভারতের এক নাগরিককে আমরা কিন্তু হারালাম, এবং স্ট্রেট অফ হরমুজেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং ওমানের পক্ষ থেকে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। অয়েল প্রাইসিং এর বিষয়ে এবার একটু আলোকপাত করা যাক। এই যুদ্ধ শুরু হওয়ার আগে গোটা বিশ্বের তেলের দাম ছিল $65 প্রতি ব্যারেল, কিন্তু একদিনে এই যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে $80 প্রতি ব্যারেল প্রতি। এবং বিশেষজ্ঞরা বলছেন আর 3 দিন যদি যুদ্ধ এইভাবে
বিপজ্জনক জায়গায় যায় তাহলে কিন্তু তেলের দাম $100 প্রতি ব্যারেল হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নাম কিন্তু কাতার। কাতার কিন্তু এলএনজি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তাদের অর্থনীতিকে সাজায়। অন্য দেশে তেল পাওয়া যায় যেমন সৌদি, ইউএই, তারা তেল সাপ্লাই করে দেশ বিদেশে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। কিন্তু কাতার একমাত্র দেশ যারা গোটা বিশ্বের প্রায় ম্যাক্সিমামটাই এলএনজি অর্থাৎ লিকুইফাইড গ্যাস সাপ্লাই করে, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তাদের কাছে বিকল্প কোনো রাস্তাই নেই। ফলে কাতারের অর্থনীতি আগামী 15 দিন যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকে তাহলে কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, যা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এবং কাতারের নর্থ ফিল্ড অঞ্চল যেখান থেকে এলএনজি সব থেকে বেশি উৎপন্ন হয়, তার ভবিষ্যতে কোন জায়গা মানে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও কিন্তু এক বড় প্রশ্নচিহ্ন। পাশাপাশি কালকে আমেরিকার গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে একাধিক রিপোর্ট সামনে আনা হয়েছে, যেখানে তারা বলেছে এই খামেনি হত্যা পর্বটি একদিনে সংঘটিত করা হয়নি। দিনের পর দিন খামেনির লাইভ লোকেশনের উপর তারা ট্র্যাক করছিল। দেখুন, এখানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের ইন্টেলিজেন্স বা ট্র্যাকিং সার্ভেলেন্স এতটাই জোরালো, তাকে কিন্তু আপনাকে ক্রেডিট দিতেই হবে। একাধিক তথ্য বলছে যে ইরানের রাজধানী তেহরান, এই তেহরানের সমস্ত সিগন্যালের মানে ট্রাফিক সিগন্যালকে তারা হ্যাক করে রেখেছিল এবং শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে এই ট্রাফিক সিগন্যালগুলো মনিটরিং করে রেখেছিল বিভিন্ন ক্যামেরাকে হ্যাক করার মাধ্যমে। এই ক্যামেরাগুলোকে হ্যাক করার মাধ্যমে তারা নিরাপত্তা রক্ষীদের গতিবিধি নজর রাখছিল, যে যারা খামেনিকে পাহারা দেয়, নিরাপত্তা রক্ষীদের ডিউটির সময় তারা বিভিন্ন ক্ষেত্রে ট্র্যাক করছিল। সেখানে বলা হচ্ছিল বাড়ি থেকে যাতায়াতের তথ্য তারা সম্পূর্ণ ট্র্যাক করে নিয়েছে এবং খামেনি কখন ঘর থেকে বেরোন, আদৌ ঘরে কখন ঢোকেন এবং খামেনির সঙ্গে দেখা করতে কোন কোন পদস্থ কর্তারা আসেন, সমস্ত কিছু কিন্তু শেষ 1 বছর ধরে ট্র্যাকিং করা হয়েছে। এবং খামেনির লোকেশন কনফার্ম হওয়ার পর তাদের পক্ষ থেকে এই ধরনের বিধ্বংসী হামলা করা হয়েছে। অর্থাৎ রিয়েল টাইম ট্রাফিক ডাটা ইসরায়েলের কাছে শেষ 1 বছরে ছিল এবং ইসরায়েল তাদের গোয়েন্দা দপ্তরের উপর ভরসা করে খামেনির হত্যার এই সম্পূর্ণ পরিকল্পনাটি সাজিয়েছে, যে একাধিক রিপোর্টে তারা সামনে এনেছে। অর্থাৎ ইসরায়েলের এই খামেনি হত্যা পর্ব ইতিহাসে এক ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স ব্রিলিয়ান্ট হিসাবে থেকে যেতে পারে। নিঃসন্দেহে ভবিষ্যতে অনেক চর্চা হবে, অনেক এ বিষয়ে আলোচনা হবে এবং আমাদের সিকিউরিটি অফিসাররাও নিঃসন্দেহে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করবেন। কিন্তু আপাতত এই যুদ্ধে ভারতেরও কিন্তু অত্যন্ত সমস্যাজনক একটা পরিস্থিতির সামনে দাঁড়াতে হচ্ছে ভারতকে, কারণ স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ। 27টি জাহাজ ভারতের আটকে আছে, যার ক্ষতির পরিমাণ হতে পারে 10,000 কোটি টাকা। সব মিলিয়ে ভারত কি করে দেখার জন্য অপেক্ষা করতেই হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এ বিষয়ে অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলি নিয়ে আসবো ধারাবাহিকভাবে। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।